রাত ৩টার সেই লাইভ, একটি ভয়ঙ্কর রহস্যময় গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ ১ মিনিট আপনার গায়ে কাটা দেবে। তাই আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে রাখুন, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো আপনারা ঘরে বসে দেখতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমরা মূলত সমসাময়িক বিষয় নিয়ে আপনার গল্প তৈরি করি। আপনারা আমাদের তো গল্পগুলো দেখবেন, আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। রাত তখন প্রায় 2:45। আকাশে চাঁদ নেই, পুরো গ্রাম অন্ধকারে ডুবে আছে। দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রায়হান নামের এক তরুণ ইউটিউবার তার ছোট ঘরে বসে লাইভ শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। তার চ্যানেলের নাম ছিল ডার্ক ভিলেজ বিডি। নামের সাথে তার চ্যানেলের খুব মিল। অনেক দিন ধরেই সে তার ভিডিওতে ভিউ আসছিল না, সাবস্ক্রাইবও বাড়ছিল না। খুব ধীরে ধীরে একদিন গ্রামের এক বৃদ্ধ তাকে বলেছিল, পশ্চিমের কালো মাঠে রাত ৩টার পর কেউ যায় না, সেখানে নাকি অদ্ভুত কিছু দেখা যায়, যেটা আমরা মানুষ কখনো সচরাচর কোথায় দেখতে পাই না। যত আকর্ষণ আছে সেই জায়গার ভিতরে আকর্ষণ রহস্যে ভরা সেই মাঠটি। রাতে যারা যাবে তারা ভয় না পেয়ে আসতে পারবে না, আর জীবনে ওই মাঠের আশেপাশে কেউ যাবে না। এরকম সেই একটা মাঠ, কালো মাঠ। রায়হান প্রথমে বিশ্বাস করেনি, মনে করছিল কত কিছুই না অদ্ভুত শুনি, পরে কথায় কাজে মিল থাকে না। তাই রায়হান অনেকটা ঢিলে ঢেলে ভাবেই সেই কথাটা উড়িয়েছিল। কিন্তু এভাবে অনেকদিন রায়হানের কেটে গেল, কিন্তু তার চ্যানেলে ভিউ আসতেছে না, সাবস্ক্রাইবার আসতেছে না। তখন একদিন সে স্বপ্নের ভিতরে দেখতে পেল যে, রায়হান, তুমি তো জীবনে সব কিছু অবহেলা মনে করো, কাউকে কোনো দাম দাও না, কাউকে কোনো ইজ্জত করো না, সবাইকে ছোট ভাবো। এই ভাবার কারণেই তোমার চ্যানেলের আজকের এই অবস্থা। তুমি যদি এর থেকে বেরিয়ে না আসো, তাহলে তোমার চ্যানেল দিন দিন তোমার সাবস্ক্রাইবার কমে যাবে, তোমার ভিউ কমে যাবে, হয়তো বা একসময় তোমার চ্যানেলটা ডাউনে পড়ে যাবে। তাই তুমি আজ থেকে পরিবর্তন হও, নিজেকে পাল্টাও, নিজেকে শোধরাও, তাহলে দেখবা তোমার সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আর তুমি যে কালো মাঠের কথা শুনছিলে, সেই মাঠটাকে তুমি কখনো অবহেলা করবে না। যদি অবহেলা করো, তোমার জীবনের একটা চরম ক্ষতি হয়ে যাবে, যেটা তুমি কখনো আগে ভাবোনি। আর তুমি যদি তোমার চ্যানেলটা বড় করতে যাও, তাহলে তুমি সেই কালো মাঠে চলে যাও, রাতের আধারে চলে যাও, গিয়ে তুমি দেখো সেই মাঠটার রহস্যগুলো তোমার কেমন লাগে। তুমি যদি সাহস করে যদি ভিডিওটা আপলোড করতে পারো, তাহলে দেখবা তোমার চ্যানেলটা রাতারাতি বড় হয়ে গেছে। এই কথাটা দেখলো সে। সকালে ঘুম থেকে উঠে কি দেখলাম,
সে পাত্তা দিল না। আবারও পরের দিন একই স্বপ্ন। সে বলে, ধুর, মানুষের কথা শুনছি তো একটু ভাবছি হয়তো এরকম। তৃতীয় দিন এবার ভয়ঙ্করভাবে তাকে একটা স্বপ্নের ভিতরে ছায়া দেখা দিল। দেখিয়ে বলল, ওরে হতভাগা, এই এলাকায় মনে হয় তোর মতো আর হতভাগা কেউই নেই। তোকে 2 দিন স্বপ্নে দেখানো হলো 2 কালো মাঠটা নিয়ে একটা ভিডিও কর, তুই করলি না। তুই যদি কালকে ভিডিও না করস তাহলে তোর জীবনে কি হবে তুই নিজেও ভাবতে পারবি না। যদি ভালো চাস তাহলে কালো মাঠের ভিডিওটা মানুষের সামনে তুলে ধর, আর না হলে তোর ফ্যামিলির কেউই থাকবে না। তখন সে তৃতীয় দিন স্বপ্ন দেখার পর রায়হান এখন হতভম্ব হয়ে গেল। কি দেখলাম স্বপ্ন, কি দেখলাম। কিন্তু পরে ভাবলো, আমার চ্যানেল তো এমনিই বড় হচ্ছে না, কত ভিডিও তো ছাড়লাম, না হয় আজকে সেই কালো মাঠের ভিডিওটা ছাড়ি, দেখি কি হয়। যেহেতু স্বপ্নে 3 বার দেখা দিল, সে সাহস করে রাতের গভীরে তার ক্যামেরাটার মোবাইলটা নিয়ে সেই কালো মাঠে প্রবেশ করল। তখন সে বলল, যদি এই নিয়ে ভিডিও বানাই হয়তো ভাইরাল হবে। এই বিশ্বাসে সে কালো মাঠে গভীর রাতে উপস্থিত। ক্যামেরা অন করলো। তবে সে মাঠে যাওয়ার আগে একটা একটা ঘটনা ঘটে গেল। সে যখন মাঠে প্রবেশ করলো তখন তাকে একটা শব্দ শোনানো হলো, স্বাগত স্বাগত রায়হান, তোমাকে স্বাগত, অবশেষে তুমি সেই কালো মাঠে হাজির হলে। তোমার কপাল ভালো, তুমি আজকে সেই কালো মাঠে উপস্থিত ছিলে। যদি আজকে তুমি উপস্থিত না হতে, কাল সকাল থেকেই তোমার পরিবারের সদস্য একে একে সবাই চলে যেত এই দুনিয়া ছেড়ে। এই কথা বলার পর রায়হান একটু স্বস্তি পেল। সে ভিডিও করা শুরু করলো। তখন ক্যামেরাটা বের করে ইউটিউবে ঢুকে সে লাইভটা অন করলো। অন করতেই কয়েকজন ভিউয়ার আসতে শুরু করলো। ভাই, সত্যি নাকি? ভূত দেখাবেন? ফেক হলে আনসাইব করব। এরকম করে করে কমেন্টগুলো আসতে শুরু করলো। তখন রায়হান বলতে লাগলো, দেখেন, আমি জীবনে সব কিছু অবহেলা করে আমি উড়ে দিয়েছি। আজকে আমার লাইফটা হলো একটা রহস্যে ভরা লাইফ, যেটা কখনো আমিও কল্পনা করিনি, আপনারাও কল্পনা করেননি। আজকে সেই লাইভের ভিতরে আপনাদেরকে ব্যতিক্রম কিছু কথা বলবো আর দেখাবো। যদি বিশ্বাস করেন তাহলে আমার লাইভে যুক্ত থাকুন আর কমেন্ট করুন। এই বলে বলে রায়হান মাঠের দিকে প্রবেশ করতে লাগলো। আর কমেন্টে খালি আসতেছে, ভূত কি দেখাবেন, ভূত কি দেখাবেন, যে যত পড়তেছে কমেন্ট করতেছে। রায়হান বলতেছে, একটু অপেক্ষা করুন, আমার সেই 3 দিনের স্বপ্নের কাহিনী আজকে আপনাদেরকে বলবো, আর দেখি আমার স্বপ্নের সাথে আমার বাস্তবের কি মিল আছে। এ বলে যখন শুরু করলো, হাঁটতে শুরু করলো, তখন দেখতে পেল মাঠের ভিতরে বিড়াল দৌড়াদৌড়ি করতেছে। তা আমরা সবাই জানি ভূতেরা বিড়ালের আকৃতিটা বেশি ধরে। বিড়ালের দেখতে পেল। তবে রায়হান কিন্তু হঠাৎ ভয় পেয়ে গেল যে এত বড় বিড়াল তো কখনো দেখিনি, এ কেমন বিড়াল, কালো এক
বিশ্রী চোখগুলো ঠস ঠস করে জ্বলতে লাগলো। তখন লাইভে যখন দেখা যাচ্ছে তখন অনেকে বলতেছে, ভাই এটা কি বিড়াল নাকি আপনি কাউকে বিড়ালের মতন সাজাইছেন? তখন রায়হান বলল, না ভাই, আমি তো আপনাদেরকে শেয়ারই করলাম কেন আজকে লাইভে আসলাম, সেই কালো মাঠের কথাটা আপনাদের কাছে বললাম। আজকে আপনারা দেখবেন সেই কালো মাঠের রহস্য। এখানে কোনো এডিটিং নেই, কোনো কিছু নেই, যা দেখতেছেন লাইভ আর যা দেখতেছেন বাস্তবে সত্যি। আমি এতদিন অবহেলা করছিলাম, যার কারণে আজকে আমি তার ফল পাচ্ছি। হঠাৎ করে দেখলো কিন্তু একটা বড় হাতির একটা চেহারা দেখা যাচ্ছে। লাইভ জমে উঠতেছে, ভিউ বাড়তেছে, অডিয়েন্স যুক্ত হচ্ছে, আর সবাই কমেন্ট করতেছে খুব সুন্দর, খুব সুন্দর লাইভ, খুব সুন্দর লাইভ। আবার একটু দেখলো কিন্তু একটা বিশাল আকৃতির একটা ঘোড়া। এরকম একে একে অনেক অদৃশ্য অনেক কিছু দেখা যাচ্ছে। তখন রায়হান কিন্তু ভয়ও পাচ্ছে যে আমার নিয়ে কোনো কিছু হয়, আমার নিয়ে কোনো কিছু হয়। সে ভয় পাচ্ছে, আবার লাইভ চালিয়ে যাচ্ছে, ক্যামেরা বন্ধ করছে না। তবে যখন ভিউ বাড়তেছে, অডিয়েন্স যুক্ত হয়েছে, ওয়াচিংটা যখন বাড়তেছে, তখন তার সাহস দেখতেছে। তখন দেখে গেল একে একে 10 জন, 20 জন, 50 জন, 60 জন, 70 জন, 100 যখন প্লাস হয়ে গেল লাইভের ভিতরে, সে তখন খুশিতে আত্মহারা হয়ে গেল। খুশিতে আত্মহারা হয়ে এখন দেখতেছে 200 ওয়াচিং হয়ে গেছে, তার লাইভে 200 লাইভ দেখতেছে। সে তখন বলল যে ইতিহাসের সেরা লাইভ আমার, হয়তোবা এই লাইভ আমার আর কখনো হবে না। তো দর্শক বন্ধুরা, আমাদের পাশেই থাকুন, আর অদ্ভুত সেই কালো মাঠের রহস্যগুলো আপনারা সরাসরি দেখতে থাকুন। আমরা অনেকেই ভূত বিশ্বাস করি না, জিনভূত বিশ্বাস করি না। আজকে আমার ক্যামেরার সামনে আপনারা দেখতে পারতেছেন যে আসলে ভূত বলে যে কিছু আছে তা। এই বলে বলে ক্যামেরা চলতেছে। সে ধীরে ধীরে গ্রামের শেষ মাথার কালো মাঠের দিকে হাঁটতে লাগলো। চারিদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ লাইভের কমেন্টে একজন লিখলো, ভাই আপনার পিছনে কে দাঁড়িয়ে আছে? রায়হান পিছনে তাকালো, রায়হান দেখে কেউ নেই। তবে দর্শক বন্ধুরা, আমি যে আপনাদের সাথে গল্পটা বলতেছি, আমার কিন্তু শরীর কাটা কাটা দিয়ে যাচ্ছে, পশমগুলো হারিয়ে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না, তবে আপনাদের কেমন লাগাটা একটু কমেন্ট করবেন। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, যাতে আমাদের এরকম সুন্দর সুন্দর গল্পগুলো আপনারা বসে দেখতে পান। তাই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটা। কিন্তু পিছনে যখন তাকালো কমেন্ট দেখে, সে কিছু দেখতে পায় না। তখন রায়হান বলতেছে, ভাই আমি তো কিছু দেখতেছি না। তখন কমেন্টে লিখতেছে, ভাই আপনি কিছু দেখতেছেন না, আমরা তো দেখতেছি। আপনার পিছনের ভিতরে বিশাল আকৃতির এক মানুষ দেখা যাচ্ছে। আবারও তাকালো পিছনে, না, রায়হান কাউকে দেখতে পায় না। সে হেসে বলল, ভিউ বাড়ানোর জন্য এসব লিখবেন না ভাই। কিন্তু কমেন্ট বাড়তেই থাকলো, উড়াদুরা কমেন্ট পড়তেছে, ভাই সাদা কাপড় পরা লোক দ্রুত পালান, ওটা মানুষ না। কথাটা শোনার পর আমারও গা শিস। সে ভাবলো কেউ হয়তো মজা করছে, কিন্তু চারপাশে কেউ নেই। হঠাৎ তার টর্চ বন্ধ হয়ে গেল। রায়হান আরো ভয় পেয়ে গেল। পুরো অন্ধকার চতুর্দিকে, এমনিতে রাত, মনে হচ্ছে রাতের চেয়েও আরো রাত অন্ধকার হয়ে গেছে, শুধু মোবাইলের আলো জ্বলছে। লাইভে তখন 1000-এর বেশি মানুষ ওয়াচিংয়ে আছে। যখন রায়হানের পিছনে সাদা সেই কাপড় পরা লোকটা দেখলো, তখন মানুষ আরো পুরা দুমে যোগ হতে লাগলো।
কমেন্টে সবাই লিখছে, ভাই আপনার ডান পাশে ওইটা কি আল্লাহ? মানে রায়হানের চতুর্দিকে ঘুরে ঘুরে বিভিন্ন আকৃতির মানুষ জন্তুর চেহারা দেখা যাচ্ছে, আর মানুষ তখন বিভিন্নভাবে যা দেখছে তাই কমেন্ট করছে, কিন্তু রায়হান কিছুই দেখতে পায় না। এই লোক একটা অবাক বিষয়। রায়হান ধীরে ধীরে ক্যামেরা ডান পাশে ঘুরালো। দূরে সাদা কাপড় পরা একটা মানুষ দাঁড়িয়ে। এতক্ষণ পর একটা দেখছে একটা মানুষ সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না, স্থির হয়ে তাকিয়ে আছে একদিক হয়ে। রায়হানের গলা শুকিয়ে গেল। কে ওখানে রায়হান বলতে লাগলো, কোনো উত্তর নেই। হঠাৎ সেই ছায়ামূর্তি একটু একটু করে কাছে আসতে লাগলো, কিন্তু হাঁটার শব্দ নেই, কোনো শব্দ নেই, মনে হচ্ছিল মাটির উপর ভেসে আসছে। লাইভের ভিউ তখন 20,000 ছাড়িয়ে গেল। মানুষ স্ক্রিন রেকর্ড করতে শুরু করেছে। রায়হান দৌড় দিতে গেল, কিন্তু তার পা যেন আটকে গেছে। হঠাৎ মোবাইলের স্ক্রিনে নিজের পিছনে আরেকটা খুব মুখ বিকট দেখতে পেল, একটা ভয়ঙ্কর কালো মুখ, সাদা চোখ। রায়হান চিৎকার করে উঠল। লাইভ কয়েক সেকেন্ড কাঁপল, তারপর বন্ধ। পরদিন সকাল পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল, রায়হান বাড়িতে ফিরেনি। লোকজন মাঠে খুঁজতে গেল, বটগাছের নিচে শুধু তার মোবাইল পাওয়া গেল। মোবাইলের স্ক্রিন ভাঙা, কিন্তু আশ্চর্যের বিষয় লাইভ ভিডিওটা এখনও চ্যানেলে ছিল। ভিউর শেষ 10 সেকেন্ড দেখা গেল রায়হান ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার পিছনে দাঁড়িয়ে থাকা সাদা ছায়ামূর্তির মুখটা আস্তে আস্তে ক্যামেরার খুব কাছে চলে আসে। তারপর ভিডিও বন্ধ। ভিডিওটা কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। লাখ লাখ ভিউ, হাজার হাজার কমেন্ট। কেউ বলে সত্যি, কেউ বলে এডিট, কিন্তু গ্রামের মানুষ জানতো ওই মাঠে কিছু একটা আছে। এরপর থেকে গ্রামের কেউ রাত 3টার পর বাইরে বেরোতো না। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ 1 মাস পরে রায়হানের চ্যানেলে হঠাৎ নতুন একটা লাইভ শুরু হয়। কেউ চ্যানেলে লগ ইন করেনি, তবুও লাইভ চলছে। স্ক্রিন পুরো অন্ধকার, শুধু বাতাসের শব্দ আর একটা কাপা গলা বলছে, আমি এখনও এখানে আছি। লাইভে তখন লাখ লাখ মানুষ। হঠাৎ স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য একটা মুখ দেখা গেল, সেটা রায়হানের, কিন্তু তার চোখ পুরো কালো। তারপর স্ক্রিন বন্ধ, চ্যানেলও গায়েব। আজ মানুষ গ্রামের বলে রাত 3টার কালো মাঠের পার দিয়ে গেলে মাঝে মাঝে মোবাইলের লাইভ নোটিফিকেশন শোনা যায়, ডার্ক ভিলেজ বিডি ইজ লাইভ নাও। দর্শক বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।